হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটা স্পেশাল হতেছে। আজকে আপনাদেরকে দেখাবো একটা বিশাল বট গাছ, যার আয়তন কিনা প্রায় 2 কিলোমিটার মতো। তো দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের ব্লগ। তো ওখানে আপনাদেরকে নিয়ে যাবো সেই বট গাছের কাছে। 60টা বট গাছ। এখানে যদি আপনারা আসতে চান, তাহলে ঢাকা থেকে আসলে আপনাদের প্রথম আসতে হবে ডুলিভিটা। ডুলিভিটা থেকে অটো বা সিএনজিতে আপনারা চলে আসতে পারবেন এই 60টা বট গাছের কাছে। এই গাছটি প্রায় 500 বছরের পুরনো। স্থানীয় লোকেদের ভাষ্য মতে এটি 500 বছর আগে রোপণ করা হয়েছিল। এখানকার এলাকারই কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষজন গাছটি রোপণ করেছিল এবং এখানে 2টি গাছ রোপণ করা হয়েছিল, একটি বট গাছ, একটি পাকড় গাছ। 2টি গাছের সংমিশ্রণেই এই গাছটি বড় হয়ে গেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে আসছি গাছটির কাছে। আমাদের সামনে দেখা যাচ্ছে গাছটিকে। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। আমরা এখন গাছের নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এসে গেছি সেই বট গাছের কাছে। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি সেই গাছ। এই এলাকার নাম হইতেছে 60টা। 60টা নাম অনুযায়ী এই গাছের নাম 60টা বট গাছ সবাই চিনে। তো আপনাদের যদি এখানে আসতে হয়, তাহলে আপনারা সর্বপ্রথম আসতে হবে ধানতারা। ধানতারা থেকে 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা ভাড়া নিয়ে আপনার এই বট গাছের কাছে এসে নামাই দেবে। অল্প একটু জায়গা হাঁটে আসতে হবে আপনাদের, তাহলে আপনি এই বট গাছের কাছে আসতে পারবেন। দেখতে থাকেন বট গাছ, আপনাদের ভিতরে নিয়ে দেখা আবারও। হ্যাঁ, তো আসেন দেখাই। মন্দির ছিল না, বান্দা বান্দা ছিল, তখনও ছিল। হ্যাঁ ছিল, তখনও ছিল। হ্যাঁ, মন্দিরে পূজাও হয় এখানে। প্রার্থনা সুন্দর। তখন ছিল না, আমরা যখন আসছিলাম, আমরা এর আগে যখন আসছিলাম, তখন এই চুনগুলো ছিল না। আমি ম্যাপে মাপছি, বুঝছেন? কত দৈর্ঘ্য, এই মানে কিলোমিটার, মানে এরিয়া, এরিয়া এরিয়া বর্গ কিলোমিটার। এরিয়া বর্গ কিলোমিটারে বিশাল। মানে সব সাইডে অনেক প্রাক্তন থাকাতে গাছের যেইগুলা, এই যে বসার মতো স্পেস গুলো অনেক সুন্দর। বট গাছ তো শিকড়ের মাধ্যমে এই হয়। এই স্পেস গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। বসার মতো একটা প্লেস প্লেস অটোমেটিক তৈরি হয়ে গেছে। বসার মতো প্লেস অটোমেটিক তৈরি আছে, যে কোনো সিট ফালাইতে হয় না, তাই না? অনেক সিট ফালাইতে হয় না, দেখছেন? অনেক সুন্দর। আমি যতটুকু জানছি যে এই গাছের বয়স প্রায় 100 বছরের উপরে। এরিয়াতে অনেক, হয়তো বা, কারণ বিশাল বড় তো। আর এখানে তো 2টা গাছ ভাই। হ্যাঁ, একটা আছে আপনার বট গাছ, একটা আছে পাকড় গাছ। 2 গাছ একসাথে, দেখে পাতা দেখে মনে হয়। পাকের গাছের সমন্বয়। হ্যাঁ, পাকড় গাছ তো করেক্ট বিশাল বললেন। একটা আকৃতির ধারণ করছে। বট গাছ, পাকড় গাছে তো হঠাৎ একটা করে পর এই পর গাছ হিসেবে হয়তো, কিন্তু গাছ মূলত বট গাছে। পাকড় গাছ হয়তো পর গাছ হিসেবে।
এই গাছ দেখতে আসতে হলে আপনাদের, যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে ঢুলিভিটা। হুম, ধামরাই ঢুলিভিটা যেটাকে বলে। তো ওইখান থেকে আপনারা সরাসরি গাড়িতে ধামতারা বাজার আসতে পারবেন। ধামতারা বাজার আসলে ধামতারা থেকে 10 টাকা ভাড়া নেবে। হ্যাঁ, বা 10 টাকা ভাড়া নিলেই আপনাদের এই বট গাছের কাছে নামিয়ে দেবে। তো অল্প একটু একটু রাস্তা এতটুকু হেঁটে আসতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন এই 60টার বট গাছটি। যে কাউকে বললে চিনিয়ে দেবে, আপনাকে দেখিয়ে দেবে। তা এখানে অনেক জনপ্রিয় গাছটি, বট গাছটি। তো বন্ধুরা দেখতে থাকুন গাছটি। গাছের গোড়াতে চুন মেখে দিছে, এই কারণে আরো সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে যাওয়ার সময় আমরা ধানতারা বাজারের উপরে যাব। তো সেখানে গিয়ে আমরা, সেখানকার একটা খাবার আছে, স্পেশাল খাবার, তো সেটা খাওয়ার চেষ্টা করব এখান থেকে বের হওয়ার পরে। গাছ দেখা শেষ, গাছের নিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন আমি আর বড় ভাই যাব হচ্ছে ধানতারা বাজারের ভিতরে। তো এখন আমরা রাস্তাতে আছি, বাজারের ভিতরে যাচ্ছি। ধানতারা বাজার অনেক পুরাতন বাজার। এই বাজারে অনেক দিন যাবত হাট হয়ে আসছে। প্রতি সোমবারে এখানে হাট হয়। স্থানীয় আশেপাশের লোকজন সবাই এখানে আসে হাটে যার যার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখানে প্রচুর শাকসবজি উঠে, শাকসবজির জন্য এখানে অনেক বিখ্যাত একটা জায়গা। অনেক সুলভ মূল্যে শাকসবজি এই বাজারে পাওয়া যায়। তো আমরা এখন বাজারের ভিতরে যাব। বাজারের ভিতরে দেখাবো আপনাদের, আমাদের সাথে থাকুন। দেখতেছেন বন্ধুরা ধানতারা বাজারের দৃশ্য। বাজারের ভিতরে যাচ্ছি আমরা। আশেপাশে অনেক দোকানপাট আছে, সবকিছুই মোটামুটি পাওয়া যায় এখানে। সোমবার ছাড়াও সবসময় এখানে দোকানপাটগুলো খোলা থাকে। খাবারের হোটেলও আছে এখানে, অনেকগুলো খাবারের হোটেল আছে এখানে। তো আপনারা আসলে এখানে খাবার দাবার খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই বাজারের ভিতরে অনেক বড় বড় বট গাছ আছে, আসলে অবশ্যই সেগুলো দেখবেন। ধানতারা বাজারের ভিতরে অনেকগুলো বড় বড় বট গাছ। তো আমরা যাচ্ছি সেই খাবারের হোটেলের দিকে, যেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেখতে থাকুন, সাথে থাকুন। ভিউয়ার্স, চলে আসলাম আমরা সেই জনপ্রিয় খাবারটি খেতে। হ্যাঁ, তো আপনারা দেখবেন একটু পরে আমাদের সামনে আসবে সেটি, দেখতে থাকেন। তো ওনারা দেখতেছেন আমাদের খাবারগুলো রেডি হতেছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের সেই জনপ্রিয় খাবার, ধানতারা ঐতিহ্যবাহী খাবার, চিরা দই মিষ্টি। তো
ভাই আছে আমাদের সাথে, ভাই আজকে খাবারের টেস্ট করবে, রিভিউ দেবে কিরকম। দেখি মনে হচ্ছে সে হয়। তো এই মুহূর্তে অনেক কি মিস করতেছি, যারা আমার সাথে নাই, তারা থাকলে হয়তো বা বিষয়টা অন্যরকম হইতো আরো। তো যাই হোক, আমরা দুই ভাই আছি, আমরা খেয়ে আপনাদের জানাবো যে কিরকম। ভাই শুরু করেন। ফাইন। কি অবস্থা ভাই? ফাইন। খুব স্বাদ না ভাই? জি জি ফাইন। তো বন্ধুরা, আমাদের মুরব্বীদের কাছে শুনতাম, তারা যখন ধামতলা বাজার আসতো বা হাটে আসতো, তখন সোমবার দিন হাট হয়, তখন তারা মানে যাওয়ার সময় বা আসার পরে এখানে এই চিড়া দই মিষ্টি, মানে এগুলা তাদের একটা রুটিনের মধ্যে ছিল। এটা অনেক নাম করা বা জনপ্রিয় তখনকার সময় ছিল, এখন কি জানা নাই। তো মুরব্বীদের কথা শুনে তো আজকে আমরা আসলে টেস্ট করতে আসলাম যে যে কিরকম জিনিসটা। ওরা আপনারা আসতে পারেন খেতে, সাতটা বড় গাছ থেকে কাছেই, অল্প একটু দূর, যেটা ধামতলা বাজার। বাজারের ভিতরে আসলে আপনারা এখানে খেতে পারবেন। তো বন্ধু, এত মিষ্টি যে আমার মুখে দিলে মনে হইতেছে না যে এটা নেই, আর মুখ থেকে ফিরে আসতে যেতেছে এগুলো। খুবই মিষ্টি, অত্যাধিক। তো আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। কতদিন যাবত আপনি ধামতলা বাজারে মিষ্টি দোকান করতেছেন? আমি দোকান করতেছি আমার বয়সের পর থেকেই, মোটামুটি 40 বছর আমার বাবার সাথে, আমি আরো বেশি আর কি। আমার দোকানের বয়স 60 বছরের মতো। আচ্ছা, আমরা মুরব্বীদের কাছে শুনতাম আগে যে ধামতলা একটা কি ছিল, জনপ্রিয় খাবার ছিল, সেটা হচ্ছে চিড়ার সাথে দইয়ের মিষ্টি। হ্যাঁ, তারা এখানে যদি আসতো কেনাকাটা করার জন্য বা কোনো বাজার সাথে করার জন্য, তখন এই খাবারটা তারা আপনার সময় হ্যাঁ, হয়তো বা নাম করেছে। নাম করেছে। আপনি কি তখন কি এই সমস্ত কিছু দেখছেন? এই সমস্ত আগে হ্যাঁ, আমি দেখছি। আমি তখন ছোট ছিলাম, আমি বাবার সাথে দেখছি, ছোট ছিলাম। মানুষ আসতো এগুলো এগুলো হ্যাঁ খাইতো, হ্যাঁ? হ্যাঁ। Viewers, দেখতেছেন আপনারা, ঢাকার মধ্যে শুনলেন জনপ্রিয় খাবার এটা। দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। বিয়ের পরে যে বাজার কবার নিয়ে তো মনে করেন, বাজার 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 সদাই কবার নিয়ে যায় তো এরা জামাই রে মিষ্টি দেবার নাই, মনে করেন কাজে লাগছে। মানে মিষ্টি খাবো মনে করেন 400 দিছে, 200, ওই 200 নিয়ে কাজা করতো। আর ওখান পোলা বান্নে হে মিষ্টি দেয় বসে, কয় কেজি রুটি আর ভাজি খাবো, ডিম খাম, মিষ্টি খাই না। আর এক প্যাকেট বিড়ির লিগে তো মনে করেন এলাকার মানুষ এই জায়গায় তো মনে করেন। আর জানতো হাটের যে মনে করেন যে আপনি রবিবার থেকে মোটামুটি রবিবার থেকে বেছে নেওয়া, পাটের সিজনে রবিবার থেকে বেছে নেওয়া আরম্ভ হয়েছে। নৌকা, আগে তো নৌকা চাল, গাড়ি তো চাল না, রবিবার থেকে বিক্রি। হ্যাঁ, নৌকা, ছোট নৌকা, মানে গৃহস্থরা ছোট ছোট নৌকা নিয়েছি। না, তখন রাস্তা ছিল, রাস্তা ছিল তখন কাঁচা রাস্তা। তখন ওই যে ওই গরুর গাড়ির মহিষের গাড়ি ছিল। আপনি চৈত্রি বৈশাখ মাসে না মনে করেন যে মানে ধুলা উঠতো, খালি ধুলা। এই গরুর গাড়ি যে আইতো, মহিষের গাড়ি নাই, এটা আমার সব কি দেখা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। দেখা হবে আগামী কোনো ব্লগে।